শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল, এবং তার সেই যাত্রার যিনি সহযোগী ছিলেন, সেই মাখনলাল সরকার ৯৭ বছর বয়স হয়েছে তার, তিনিও আজকের দিনে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রী মাখনলাল সরকার তারপরে দিল্লিতে একটি দেশাত্মবোধক গান গাওয়ার জন্য দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কংগ্রেসের সরকার নিয়ে যাওয়া হয় বিচারালয়ে। বিচারপতি বলেন তার উকিলের পরামর্শে যে ক্ষমা চান, আপনার মুক্তি দেব। কিন্তু মাখনলাল সরকার বলেছিলেন আমি কোনো অপরাধ করিনি, সুতরাং আমি একটা গান গেয়েছি। বিচারপতি বলেন তাহলে আপনি গানটা গেয়ে শোনান। সেদিনের অপ্রাপ্ত বয়স্ক মাখনলাল সরকার সেই গানটি গেয়ে শোনান, এবং তারপর বিচারপতি নির্দেশ দেয় দিল্লি পুলিশকে যে একে ফার্স্ট ক্লাস কামরা করে এর বাড়ি পর্যন্ত পৌঁছে দাও এবং 100 টাকা দাও রাস্তায় যাতায়াতের জন্য। আজকে সেই মাখনলাল সরকার আমাদের মধ্যে আছেন, প্রধানমন্ত্রী তাকে সম্বোধন করবেন। माखनलाल सरकार जो श्यामा प्रसाद मुखर्जी की अंतिम यात्रा का उसका साथी रहे हैं, आज हमारा मंच पे उपस्थित है। हमारा बुजुर्ग जो जीवन में किसी का सामने सर नहीं झुकाया और ऐसे हजारों कार्यकर्ता का बलिदान और प्रतीक्षा का कारण आज इस पार्टी सत्ता में आए हैं। यह सिर्फ कोई सत्ता की परिवर्तन नहीं है, श्यामा प्रसाद मुखर्जी की धरती पर श्यामा प्रसाद का सरकार बनने जा रहे हैं। कश्मीर से कन्याकुमारी जैसे हमारा सपना है, वैसे ही गंगोत्री से गंगा सागर तक डबल इंजन सरकार भारत, हमारा सरकार श्यामा प्रसाद मुखर्जी की सरकार आज बन रहे हैं। ऐसी कितना माखनलाल सरकार ने अपने पूरा जीवन निछावर कर दिया, जिसका नाम जिसका पता किसी भी संवाद की सुर्खियों में नहीं है, किसी टेलीविजन चैनल में नहीं है, जिसका जीवन संघर्ष करते करते चले गए। आज वही माखनलाल सरकार हमारा बीच में उपस्थित है। प्रधानमंत्री जी भी उसको अभिनंदन करेंगे थोड़ी बाद में।